Good morning, students. How are you? I hope you all are well. Dear students of class 6 and 7. Actually, today I will take two classes at a time. একই সঙ্গে আমি দুটো ক্লাস নিব কারণ এই যে ক্লাসটা আমি নিতে যাচ্ছি সেটা হচ্ছে ক্লাস 7 ক্লাস 6 উভয়ের জন্য একই বিষয়। সুতরাং আমি তোমাদের যে টপিকটা গ্রামাটিক্যাল টপিক, আসলে গ্রামাটিক্যাল টপিক শুধুমাত্র 6, 7 নয়, এটা পর্যায়ক্রমে প্রতি ক্লাসে একই বিষয় একই ইনফরমেশন থাকে যেগুলো আমাদের পর্যায়ক্রমে আনাতে হয়। সো আজকে যে বিষয়টা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি অলরেডি, তারপরেও যে গ্রামাটিক্যাল টপিকটা আমি পড়াচ্ছি সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। সো ভয়েস চেঞ্জটা যদি এর আগে আমি একটা ক্লাস নিয়েছি, আজকে আমি একটু ইন ডিটেলস তোমাদের ক্লাসটা নেবার চেষ্টা করব। এরপরে আমরা কিছু এক্সারসাইজ করব। সো সবাই একটু মনোযোগী হবে, আমরা আমাদের রীতিমতো যে ভয়েস চেঞ্জের ক্লাসটা আমরা চলে যাব। সো টুডেজ আওয়ার গ্রামাটিক্যাল টপিক ইজ ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জের জন্য কিন্তু আমাদের সেন্টেন্স এবং সেন্টেন্সের জন্য একটা সেন্টেন্স পড়ার জন্য বেসিক্যালি টেন্স হচ্ছে আমরা জানি যে সেন্টেন্সের প্রাণ। সেখানে তুমি যদি টেন্স না জানো তাহলে তুমি সেন্টেন্সটা অ্যাকুরেট করতে পারবে না। সো ফার্স্টলি ইউ হ্যাভ টু নো হোয়াট ইজ টেন্স, দেন তোমাদের পর্যায়ক্রমে আসতে হবে। তো আমি মনে হয় এর আগে তোমাদেরকে একটু ব্রিফ করেছিলাম। টেন্স, হোয়াট ইজ টেন্স? Tense is a form of a verb. ওকে, এখানে দেখো আমি বলেছি টেন্স হচ্ছে ভার্বের ফর্ম। কেন ভার্বের ফর্ম বলা হচ্ছে দেখো। সো এখানে যে ফর্ম মিন্স ভার্বের বিভিন্ন কি আছে, ফর্ম আছে। যেমন একটা ভার্ব তার মিনিং একটা, এটাকে যখনই সময় চেঞ্জ হয়ে যাচ্ছে সেটার মিনিংটা আলাদা হচ্ছে। যেমন তুমি বলছো ইট, দেখো খাওয়া, এইট, এটা কার্যক্রমটা কিন্তু ভিন্ন। এইটেন ভিন্ন বলতে কি খাওয়া কার্যক্রম তো ওঠা না, বাট সময়টা ভিন্ন। সো এই যে ফর্মটা, এই জন্য বেসিক্যালি টেন্সকে কি বলা হয়? টেন্স ইজ আ ফর্ম অফ আ ভার্ব। সো আজকে আমরা টেন্সের কিছু স্টেপ দেখব, একই সঙ্গে আমরা আমাদের কি দেখব, ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয় সেটা দেখব। সো হোয়াট ইজ টেন্স? টেন্স ইজ আ ফর্ম অফ এ ভার্ব। এরপরে আমরা আমাদের বেসিক যে বিষয়টা সেটা চলে যাব ভয়েস চেঞ্জ, এবং ভয়েস চেঞ্জের জন্য রিলেভেন্ট যে তোমার টেন্স টপিকগুলো রয়েছে সেটা আমরা দেখব। ওকে, আমরা তাহলে টেন্সটা আমরা একটু দেখব এখন। সো ডিয়ার স্টুডেন্টস, লুক এট দ্য বোর্ড। আমরা বলেছি আমরা টেন্সটা অ্যাট এ গ্লান্স দেখে নিব। টেন্স, হোয়াট ইজ টেন্স? আমি যেটা তোমাদের ফার্স্টে বলেছিলাম, টেন্স ইজ আ ফর্ম অফ এ ভার্ব। টেন্স হচ্ছে ভার্বের একটা ফর্ম। কারণ টেন্স যখনই আমরা করব অবশ্যই জানতে হবে যে হোয়াট ইজ টেন্স। এখন দেখো আমরা কিন্তু জানি টেন্স কয় ধরনের আছে। ইয়েস, হাউ মেনি টাইপস অফ টেন্স? কয়টা? ইয়েস, কি কি আছে দেখো, আমি একটু লাল কালি দিয়ে তোমাদের হাইলাইট করে দেই। প্রেজেন্ট, পি আর ই এস ই এন টি, দ্যাট ইজ প্রেজেন্ট। দেখতে পাচ্ছি প্রেজেন্ট। দেন পাস্ট, পি এ এস টি, পাস্ট, দ্যাট ইজ পাস্ট। এন্ড বিলো পাস্ট ইজ দেখো কি আছে, ফিউচার। এই বিষয়গুলো আমরা বেসিক যে বিষয়টা সেটা আমরা জানি যে
এই তিনটার হচ্ছে ভার্বের ফর্ম বেসিক্যালি, যে সময়কালটা যেটা। তাহলে ফিউচার, সো হাউ মেনি? 3, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এখন দেখো আমি কিন্তু এখানে তোমার স্ট্রাকচার দেখিয়েছি, টাইপ, যেমন প্রত্যেকটা কাইন্ডস অফ টেন্সের আবার সাব ডিভিশন আছে। সাব ডিভিশনটা কিরকম আমরা খেয়াল করো, প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ক্লিয়ার? একইভাবে পাস্ট ইনডেফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেম future indefinite, future continuous, future perfect, future perfect continuous. So কতটা হলো? 12। তাহলে এই যে আমরা যে টেন্সের বেসিক কাইন্ডস তিনটা, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এটাকে আমরা আবার সাব ডিভিশন করেছি। সেটা হচ্ছে, আবার আমরা একটু রিপিট করে যাই, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারে ইন্ডিভিজুয়ালি আবার 4টা ভাগে ভাগ করা হয়েছে। প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট ইনডেফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেম future indefinite, future continuous, future perfect, future perfect continuous. এখন আমাদের দেখো এখানে প্রত্যেকটা ইনডেফিনাইটের প্রেজেন্টের আছে, ইনডেফিনাইটের পাস্ট আছে, কন্টিনিউয়াস মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার আছে, পাস্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার আছে। এই যেটা পারফেক্ট, এটা পারফেক্ট, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এটা, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এটা। একটু অ্যারো চিহ্ন দিয়ে আমি দেখিয়ে দিয়েছি, আবার আমি একটু গাঢ় করে দিচ্ছি। দেখো এখানে দ্যাট মিন্স এটা কিন্তু পারফেক্টে মিন করছে, দেন এটা কোনটা মিন করছে? কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, সো আমরা এখন স্ট্রাকচারটা দেখি। যদি সেটা প্রেজেন্ট ইনডেফিনিট হয়, এস ফর সাবজেক্ট, V1, খেয়াল করো ভার্বের আমরা কনজুগেশন অফ ভার্ব ফর্ম দিয়েছি, তাই না? সেখানে কটা ভার্ব ফর্ম আছে? 3টা। কি কি বলো তো, কি কি আছে? প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। এই কারণে এই প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল এটাকে আমরা যেমন দেখো, আমি এখানে একটু লিখে দিচ্ছি, লাল করে দিয়ে দেখি। দেখো প্রেজেন্ট, প্রেজেন্ট মানে হচ্ছে V1, ওকে। পাস্ট, পাস্ট মানে হচ্ছে V2, পাস্ট পার্টিসিপল। এটা হচ্ছে V3। তাহলে খেয়াল করো কটা এখানে পেলাম আমরা? প্রেজেন্ট মানে হচ্ছে V1, পাস্ট মানে হচ্ছে V2, পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে V3। ওকে, তাহলে এটা আমাদের কাছে একটু হলো এখন ক্লিয়ার হয়ে গিয়েছে যে যখনই আমরা V1 বলবো তার মানে প্রেজেন্ট ফর্ম, এটা V2 বললে সেটা হচ্ছে যে V2 আছে, তার মানে এটা পাস্ট ফর্ম। V3 দ্যাট ইজ পাস্ট পার্টিসিপল। ওকে, যেমন eat, ate, eaten, go, went, gone। গানটা হচ্ছে past participle, that means V3. Go, present, V1.
went V2, ওকে। এখন দেখো, সো ইনডেফিনিটের সাবজেক্ট V1 প্লাস অবজেক্ট জেনারেল। তাহলে এখানে কখনো এস বা এর যোগ হয়, কখন যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আদারওয়াইজ ডিরেক্ট প্রেজেন্ট ফর্ম হবে। ওকে, কন্টিনিউয়াস সাবজেক্ট, এটা টু বি ভার্ব বলে, অ্যামিজার প্লাস V4, এই যার একটা বিষয় আসলো V4। এই V4টা কোনটা বলো তো? প্রেজেন্ট পার্টিসিপল। V4 কাকে বলে? প্রেজেন্ট পার্টিসিপল। Present participle, that is V4. V4, that means যে ভার্বের সঙ্গে সরাসরি মেইন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে সেটাই হচ্ছে V3। যেমন কে বলো তো? go, going, go, going, eat, eating, that is present participle, okay, plus object, okay, perfect subject স্ট্রাকচারটা দেখে নেবে, have বা has, এরপরে যে ভার্বের ব্যবহারটা হবে সেটা হচ্ছে V3 দেন অবজেক্ট। ঠিক একইভাবে তোমাদের এই স্ট্রাকচারগুলো আছে, তোমাদের একটু খেয়াল রাখতে হবে, এটা মুখস্থ করতে হবে। আমার মনে হচ্ছে যে তোমরা যদি এটা মুখস্থ করে ফেলো তাহলে তোমাদের সেন্টেন্স মেকিং এ টেন্সের যে ব্যবহারটা আছে পারবে। তাহলে দেখো পারফেক্টে আছে সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ, তারপরে বিন আছে, ভার্ব ফোর আছে, দ্যাট মিন্স ভার্বের সঙ্গে আইএনজি যোগ করবে, অবজেক্ট যদি সিন্স বা ফর বা টাইম থাকে সেভাবে আমরা দিব, ওকে। ঠিক একইভাবে পাস্টে সাবজেক্ট V3 মানে পাস্ট ফর্ম, এই যে ওয়াজ ওয়্যার, তার মানে এটা ভার্বের টু বি ভার্ব প্লাস V4, দ্যাট মিন্স ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়ে যাবে। ঠিক একইভাবে V3 মিন্স পাস্ট পার্টিসিপল। সো এইভাবে ফিউচারও দেখো, ফিউচারে খেয়াল করতে হবে সেখানে কিন্তু উইল বা শ্যাল নিতে হবে সাবজেক্টের পরে, এবং ভার্ব 1, দ্যাট মিন্স প্রেজেন্ট ভার্বটা নিতে হবে, অবজেক্ট। সো এই যে স্ট্রাকচারটা তোমরা দেখলে, এই স্ট্রাকচারটা তোমাদের মুখস্থ করতে হবে। সো ডিয়ার, এগুলো আমরা আসলে বাসায় আমাদেরকে বারবার দেখতে হবে, দরকার হলে আমি যেভাবে তোমাদেরকে চার্টটা দেখিয়েছি এই ক্লাসটা থেকে তোমরা চার্টটা তোমরা একটা বড় একটা পেজে করে তোমার রিডিং রুমের যে কোনো একটা জায়গাতে তুমি টাঙিয়ে রাখতে পারো তোমার সুবিধার্থে, যখনই তুমি হাঁটছো দেখছো স্ট্রাকচারটা। সো এটা একটু আমরা করতে পারি, ওকে। তারপরে আমরা এখন আমাদের মেইন যে বিষয়টা সেখানে চলে যাব। So my dear students, look at the board. আমরা কি দেখতে পাচ্ছি? আমরা এর আগে আমরা ভয়েস চেঞ্জের জন্য যেটা খুবই এসেনশিয়াল সেটা হচ্ছে টেন্স, সেই টেন্সটা আমরা দেখলাম। এখন আমরা দেখব যে ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের আসলে স্টেপগুলো বা কোন বিষয়গুলো আমাদের অনুসরণ করাটা বাধ্যতামূলক। সো এখানে দেখো, ফার্স্ট ভয়েস চেঞ্জ, ভার্ব বা অ্যাকশন বা ক্রিয়া প্রকাশের ধরনকে ভয়েস বলে। এই যে ভার্ব মানেই তো কাজ, তাই না? এই কাজটা যে আমরা প্রকাশ করছি বিভিন্ন সময়ে বিভিন্ন ধরন মানে ভাবে, সো এই যে বিভিন্ন ভাবে যে প্রকাশ করছি ভার্বের কাজটা, সেটাই হচ্ছে ভয়েস। এখন দেখো, এখানে আমি অ্যারো চিহ্ন দিয়ে দুটো বিষয় দেখিয়েছি। এই ভয়েসটাকে দুটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। সো অ্যাক্টিভটা কি? যেটা সক্রিয়, প্যাসিভ হচ্ছে নিষ্ক্রিয়, দ্যাট মিন্স যেটা ডিরেক্ট কাজ করে না বাট ইনডিরেক্টলি কাজগুলো করে থাকে। সো লুক, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, ওকে। এখন
আমরা জেনে গেলাম যে ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের দুটো মুডে আসতে হয়, একটা অ্যাসিভ মুডে, একটা হচ্ছে প্যাসিভ মুডে। অ্যাসিভ হচ্ছে অ্যাক্টিভ, অ্যাসিভ নয়, অ্যাক্টিভ এবং প্যাসিভ। সো অ্যাক্টিভ মুড এবং প্যাসিভ মুড আমরা করার জন্য যে স্টেপগুলো আছে সেটা আমরা খেয়াল করব। তো অ্যাক্টিভটা কি? অ্যাক্টিভ বললে আমরা জানি যে সবসময় মানে সক্রিয় থাকে। তার মানে আমরা জানি সেন্টেন্স করার জন্য জেনারেলি সাবজেক্ট আসে, ভার্ব আসে, দেন অবজেক্ট। সো একইভাবে আমরা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, সো এই সাবজেক্ট, ভার্ব, অবজেক্টটাকে ঠিকমতো কাজে লাগার জন্য আমাদের যে বিষয়গুলো দরকার সেগুলো অ্যাক্টিভে থাকতে হবে। আবার প্যাসিভ হচ্ছে যে সাবজেক্ট এখানে নিষ্ক্রিয় থাকছে কিন্তু তার কাজ আছে, কিন্তু ডিরেক্টলি নয়। সো আমরা দেখি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ধাপসমূহ। সো খেয়াল করো, প্রদত্ত সেন্টেন্সে সাবজেক্ট এবং অবজেক্ট বের করতে হবে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেন্টেন্সে তোমার সাবজেক্ট এবং অবজেক্ট এই দুটোকে আইডেন্টিফাই করবে, আর এই দুটোকে আলাদা করার মুখ্য উপায় হচ্ছে ভার্বটাকে চিহ্নিত করা। তুমি যদি ভার্বটাকে চিহ্নিত করতে পারো, সহজেই তুমি সাবজেক্ট এবং অবজেক্টটা বের করে নিতে পারবে। যেমন সাবজেক্ট আমরা জানি বাক্যের শুরুতে হয়, আর অবজেক্ট হচ্ছে শেষের দিকে। তার মানে সাবজেক্ট শুরুতে হচ্ছে, মাঝে কে থাকছে? ভার্ব। তাহলে সেই ভার্বটাকে তুমি যদি আইডেন্টিফাই করে ফেলো তাহলে সাবজেক্ট আলাদা হয়ে গেল, অবজেক্ট আলাদা হয়ে গেল। আর এইভাবেই তোমাকে এই দুটো বিষয়, সাবজেক্ট এবং অবজেক্টটাকে আলাদা করতে সুবিধা হবে। ওকে, এখন আমরা সাবজেক্ট এবং অবজেক্ট আলাদা করে ফেললাম। করার পরে দ্বিতীয় ধাপে যেটা করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তার মানে এখানে যে অবজেক্টটা আছে সেটাকে আগে নিয়ে আসতে হবে। এই দেখো, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তখন এই যে প্যাসিভ মানেই হচ্ছে বললাম সে এখন অনেকটা ইনঅ্যাক্টিভ, তার মানে অবজেক্টটা আগে চলে আসবে, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। এরপরে দেখো টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব হবে। এই যে অক্সিলারি ভার্ব, খেয়াল করো আমি লাল কালি দিয়ে দিয়েছি। অক্সিলারি ভার্ব খুবই প্রয়োজন প্যাসিভের। পি মানে প্রেজেন্ট, প্রেজেন্ট হলে অ্যাম, ইজ, আর, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। পাস্ট হলে ওয়াজ অথবা ওয়্যার। তোমার যদি হ্যাভ হ্যাজ না থাকে, অন্য ভার্ব থাকলে তোমাকে খেয়াল করতে হবে এই একটা অক্সিলারি ভার্ব নিতে হবে। যদি প্রেজেন্ট হয় ভার্বটা, অ্যাম ইজ আর নিতে হবে অবজেক্টে যে আছে সেই অনুপাতে। ওকে, আর পাস্ট হলে ওয়াজ অথবা ওয়্যার। খেয়াল করো মূল ভার্ব সবসময় V3, খেয়াল আছে, পাস্ট পার্টিসিপল ফর্ম। V3 মানে কি? পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপরে দেখো অক্সিলারি ভার্ব এর পরে সবসময় বিং হবে। যদি অক্সিলারি ভার্ব তোমার ডিরেক্ট প্রদত্ত সেন্টেন্সে থাকে তখন আমরা বিং কথাটা যোগ করব। এটা আমরা এক্সারসাইজ করার সময় খেয়াল করব। প্রদত্ত সেন্টেন্সটি যদি পারফেক্ট টেন্স হয় তাহলে অক্সিলারি ভার্ব এর সবসময় বিং। পারফেক্ট টেন্স যদি হয় তখন এখানে কিন্তু যেমন হ্যাভ বিং বলতে হবে প্যাসিভ করার ক্ষেত্রে। ওকে, এরপরে দেখো নাম্বার 6, বাই দ্বারা সাবজেক্ট যুক্ত করতে হবে। বাই দ্বারা সাবজেক্ট যুক্ত করতে হবে। এখন বাই দ্বারা সাবজেক্টটা কিভাবে যুক্ত করবে? যেমন এটা এই বাইটা হচ্ছে প্রিপোজিশন, এই প্রিপোজিশনটা অবশ্যই তোমার প্যাসিভ করার জন্য দরকার। ওকে, তাহলে দেখো এই প্যাসিভটা করার জন্য যে বাই নিয়েছি, নেওয়ার পরে তোমাকে সাবজেক্ট নিতে হবে। তো সাবজেক্টের জন্য, প্যাসিভের জন্য যে সাবজেক্টের যে চেঞ্জটা সেটা আমি এই স্টেপের পরে তোমাদেরকে আমি দেখাচ্ছি। ওকে, তাহলে ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 6 and 7 তোমরা আবার স্টেপগুলো খেয়াল করো যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য আমাদের কি কি করণীয়। হাউ মেনি স্টেপস? 1 2 3 4
5 and 6 ছটা স্টেপ। এই ছটা স্টেপ তোমাদের মাথায় রাখতে হবে। যখনই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবে এই স্টেপটা ফলো করেই তোমাকে করতে হবে। ওকে, তাহলে আমরা এখন এক্সাম্পল দ্বারা আমাদের যে স্টেপগুলো আছে সেটা আমরা করব। ভালো করে আমরা এই স্টেপগুলো দেখি। ওকে ডিয়ার, খেয়াল করো, আমরা এখানে ভয়েস চেঞ্জে এখন আমরা ডিরেক্ট ব্যবহারে চলে যাব। সো আমরা ব্যবহারের জন্য আমরা স্টেপগুলো দেখলাম। এখন এই স্টেপগুলো দেখার পরে দেখো এখানে কিছু ভয়েস চেঞ্জ, ডিফারেন্স ইন অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস। ডিফারেন্সটা, পার্থক্যটা কি দেখো, এখানে তোমাকে এক্সাম্পল দেওয়া আছে। কিরকম পার্থক্য? এ সেন্টেন্স স্টার্টস উইথ আ সাবজেক্ট। অ্যাক্টিভে সাবজেক্ট দিয়ে সেন্টেন্সটা শুরু হচ্ছে, আর প্যাসিভে কি হচ্ছে? এ সেন্টেন্স স্টার্টস উইথ অ্যান অবজেক্ট। দিস ইজ দ্য ডিফারেন্স। দ্য ডিফারেন্সটা কি, পার্থক্যটা কি? অ্যাক্টিভে কি হচ্ছে? সাবজেক্ট শুরুতে আসছে। প্যাসিভের পার্থক্যটা কি? এখানে যে অবজেক্টটা দেখো, এখানে তোমাকে অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছে। আমি একটু লাল কালি দিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে অ্যারো চিহ্ন দিয়ে দিয়েছে। ওকে, খেয়াল করেছো? অ্যারো চিহ্ন আছে, তার মানে এখানে works do the workers, workers do the work। এখানে workers হচ্ছে সাবজেক্ট, the work is object। তাহলে এই সাবজেক্ট এবং অবজেক্ট, আমরা একটু আগে আমি তোমাদেরকে বলেছি যে একটা সেন্টেন্সে কি কি দরকার, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে দেখো মিডলে কি আছে? দ্যাট ইজ ভার্ব। তাহলে আমরা ভার্বটাকে আইডেন্টিফাই করলেই সহজে সাবজেক্ট এবং অবজেক্ট পেয়ে যাব। এটা হচ্ছে অ্যাক্টিভের রুলস। কিন্তু প্যাসিভে কি হচ্ছে? সেন্টেন্সটা শুরু হচ্ছে, a sentence starts with an object। for an example, উদাহরণটা আমরা দেখি। এখানে the verb, খেয়াল করেছো? the verb that is object, তাহলে ও আগে চলে আসছে। এরপরে আমরা ওখানে স্টেপ দেখেছিলাম অক্সিলারি ভার্ব। যেহেতু এখানে দুটা কি ভার্ব, দুটা হচ্ছে yes do work। আমরা एग्जांपल দেখি। এখানে কি হলো? workers, workers do the work। খেয়াল করেছো? workers do the work। এখানে workers that is subject and this is verb that is object। তাহলে এই অবজেক্টটা দেখো মাঝে যেটা আছে সেটা ভার্ব, আর এই ভার্বটা কি ভার্ব? প্রেজেন্ট ভার্ব। তাহলে প্রেজেন্ট ভার্ব বিধায় আমরা কি করেছি? অক্সিলারি ভার্ব নিয়েছি। কি নিয়েছি? the verb। খেয়াল করো, the verb that is object of this sentence। তাহলে অবজেক্টের সামনে চলে আসছে the verb। এই doটা হচ্ছে প্রেজেন্ট ভার্ব v1। এখানে অক্সিলারি ভার্ব am is আর আছে, আমি এর আগে দেখিয়েছি। ওকে, the verb is। এরপরে আমাদের ভার্ব 3 হচ্ছে মেইন ভার্বটা do, did, done, then by workers। ওকে, তো dear look at the word। তাহলে কি হচ্ছে? the work is done by whom? workers। the work is done by workers। তাহলে the work that is object, পার্থক্যটা দেখো, is done by workers। ওকে, এখন দেখো এখানে আমরা কিছু
সাবজেক্ট যদি থাকে সেখানে চেঞ্জ আছে, সে চেঞ্জের বিষয়টা খেয়াল করো। রুলস অফ মেকিং প্যাসিভ ভয়েস, সেখানে এখানে রুলস আছে কিরকম, যেমন সাবজেক্টে যদি হয় সাবজেক্ট ইজ চেঞ্জ অ্যাজ পার দ্য ওয়ার্ড ফলোইং রুলস, সাবজেক্টের চেঞ্জ হয়। যেমন তোমার দে আছে, সরি আই, যখনই তুমি প্যাসিভ করবে সাবজেক্ট যদি আই থাকে আমরা কি নিব, মি। দে থাকলে দেম, হি থাকলে হিজ, শি থাকলে হার, উই থাকলে আস, হু থাকলে হুম। খেয়াল করেছ, যদি সাবজেক্ট হু থাকে আমরা হুম দিব, ইট থাকলে ইটেই হবে, ইউ থাকলে ইউ, ওয়ার্ড থাকলে ওয়ার্ড, উইচ থাকলে উইচই হবে, নট ওয়ার্ড। কি দেব, উইচ। ওকে, সো এগুলো তুমি যখনই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবে তখনই আমরা এইভাবে করতে হবে। তাহলে আমাদের বিষয়গুলো খেয়াল করো যে আমাদের ডিফারেন্সটা আমরা বুঝে নিলাম, যে অ্যাক্টিভ সেন্টেন্স শুরু হচ্ছে সাবজেক্ট দিয়ে আর প্যাসিভ সেন্টেন্স শুরু হচ্ছে অবজেক্ট দিয়ে। সো এই অ্যাক্টিভ এবং প্যাসিভ যখনই আমরা করতে যাব তখন সাবজেক্টের কিছু অদল বদল আছে। যেমন সাবজেক্ট যদি আই থাকে, এগুলো কিন্তু সবই কি প্রোনাউন, সো এই প্রোনাউনের পরিবর্তন হবে। যদি নাউন হয় নাউনের কোনো পরিবর্তন হবে না। যেমন ওয়ার্কার একটা নাউন, হ্যাঁ, পেশার নাম, কর্মী, তাই না? ওকে, সো আই মি, এই যে পরিবর্তনটা। ওকে, এখন আসলে আমরা এক্সারসাইজের মাধ্যমে, কারণ আমরা দেখলাম রুলসগুলো, স্টেপগুলো, সেই স্টেপগুলো ভালো করে খেয়াল করতে হবে, টেন্সটাকে আয়ত্ত করতে হবে। ওয়েল, এখন আমরা দেখো এখানে কি আছে, চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস ইনটু প্যাসিভ ভয়েস। এখানে কিছু প্যাসিভ ভয়েসের সেন্টেন্স দিয়ে দিয়েছে, এগুলো খেয়াল করো। হি লাইকস কফি, তাহলে আমরা নিয়ম অনুযায়ী সাবজেক্ট পেয়েছি, ভার্ব পেয়েছি, অবজেক্ট। তাহলে প্যাসিভ করতে গেলে আমাদের কি করতে হবে, আমরা প্র্যাকটিক্যালি এটা দেখব। ওকে, আমি পড়ে যাচ্ছি। I received a parcel. I received a parcel. Okay. You will never forget this lesson. You will never forget this lesson. They have brought a gift for you. Subject, verb, object. তার মানে প্যাসিভ করতে গেলে তোমাকে অবজেক্টকে আইডেন্টিফাই করে সাবজেক্ট এবং অবজেক্টের যে চেঞ্জিংটা আছে সেটা করে ফেলবে। They had prepared the dinner before we arrived. She will have taken the test. She is doing the cooking. They were giving a performance. They should hire professionals. এখানে খেয়াল করো, এই যে এখানে যে বিষয়গুলো দেওয়া হয়েছে অর্থাৎ সেন্টেন্সগুলো শো করা হয়েছে, প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু তোমার অ্যাসার্টিভে আছে। তো এখান থেকে আমাকে কি করতে হবে, যেমন এটা সাবজেক্ট, এটা অবজেক্ট। সো এই সাবজেক্ট এবং অবজেক্টটা তোমাকে কিন্তু কি করতে হবে, বের করে নিতে হবে, সাবজেক্ট আর এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এই সাবজেক্ট এবং অবজেক্ট ফার্স্টলি ফাইন্ড আউট করেই তোমাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবে। তাহলে কি করতে হবে, অবজেক্টটা আগে চলে আসছে, এই অবজেক্ট অনুযায়ী তোমার এখানে টু বি ভার্ব, দ্যাট মিন্স অক্সিলারি ভার্বের ব্যবহার। এরপরে অলওয়েজ, অলওয়েজ মেইন ভার্বটা ভার্ব 3 হবে, দ্যাট মিন্স পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এরপরে প্রিপোজিশন হিসেবে বি আসবে, দেন এই সাবজেক্ট চলে আসবে। কিন্তু সাবজেক্ট যদি প্রোনাউন হয় তাহলে কিন্তু এই যে পরিবর্তনটা আছে, আই থাকলে মি, দে থাকলে দেম, হি থাকলে হিজ, শি থাকলে হার, এই যে চেঞ্জিংটা সেটা আমাদের করতে হবে। তাহলে আমরা এটা দেখলাম যে স্টেপগুলো। আমরা এখন পরবর্তী কিছু এক্সারসাইজ, যেটা আমি নিচে দেখিয়েছি ওখান থেকে কিছু এক্সারসাইজ, আরো কয়েকটা এক্সারসাইজ আমরা প্র্যাকটিক্যালি এখন করব। ওকে,
তাহলে আমরা এখন কি করব, এক্সারসাইজগুলো প্র্যাকটিক্যালি যেগুলো আমি দেখিয়েছি এগুলোর সঙ্গে আরো রিলেভেন্ট কিছু করব। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার যে নিয়মগুলো এর আগে আমি দেখেছি, এখন আমরা সরাসরি অ্যাক্টিভ থেকে প্যাসিভ প্র্যাকটিক্যালি আমরা এক্সারসাইজগুলো চেঞ্জিংটা সেটা আমরা দেখব। ওকে, আমি কয়েকটা এক্সাম্পল তোমাদের দেখিয়ে আমি ওগুলো বোঝানোর চেষ্টা করব। ফার্স্ট ওয়ান, যেমন হি লাইকস, আমরা ওখান থেকে পড়েছিলাম, বলেছিলাম ওখান থেকে মিলিয়ে দেব। হি লাইকস কফি। আমরা কয়েকটা সেন্টেন্স লিখে নিই, তারপর আমরা এখান থেকে বুঝিয়ে ভাবে করার চেষ্টা করব। তারপরে দেখো, who has broken the glass? Okay, এরপরে they have bought a nice nice কি হতে পারে, টিভি। ওকে, দেন do the work. Okay, so my dear students of both class 6 and 7, look at the board. এখানে আমরা কয়েকটা एग्जांपल পেয়ে গিয়েছি, রাইট? সো এই যে एग्जांपलটা আমাদের আছে, আমরা ওগুলোই করার চেষ্টা করব, এখান থেকে আমরা বোঝার চেষ্টা করব। সো ফার্স্ট ওয়ান, আমরা স্টেপটা ফলো করে আমরা যাব, কারণ আমাদের কিন্তু যে স্টেপগুলো ছিল সেটা কি কি, যে আমাদের ফার্স্ট হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট বের করা। সো সাবজেক্ট এবং অবজেক্ট পেয়ে গেলাম আমরা। সাবজেক্ট কে আছে, হি। অবজেক্ট হচ্ছে কফি, তাহলে কফি নিলাম। সি ও ডাবল এ, এটা অবজেক্টটা ফার্স্টে চলে আসলো। কফি ডাবল ই, কফি। এখানে ভার্বটা খেয়াল করো, লাইকস V1, আমি কিন্তু এখানে আছে s বাই l যোগ করা, তারপর সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে অক্সিলারি ভার্ব কফি ইজ। এরপরে এই ভার্বের উপরে নির্ভর করে আমাদের ভার্ব 3 নিতে হবে। লাইক এর ফার্স্ট পার্টিসিপল হচ্ছে লাইকড, কফি ইজ লাইকড বাই। হি আছে, একটু আগে আমরা দেখিয়েছি, হি থাকলে হিম। তাহলে কি হলো, আমরা একটু খেয়াল করি, এখানে কফিটা হচ্ছে অবজেক্ট, অবজেক্ট নিয়ে নিয়েছে। ভার্ব অনুযায়ী প্রেজেন্ট ভার্ব হলে অক্সিলারি ভার্ব প্রেজেন্ট ইজ, as per the subject, সাবজেক্ট অনুসারে আসছে। কফি ইজ লাইকড, ভার্ব 3 লাইকড বাই, এবং এটার প্যাসিভ যে মুডটা আছে সাবজেক্টে সেটা নিয়ে নিয়েছি, হিম। ওকে, এরপরে আমরা পরবর্তীটা যাব, যেহেতু এখানে কি আছে, কোশ্চেন মার্ক আছে। সো এটাও কিন্তু আমরা দেখেছি, যদি হু থাকে তাহলে আমরা কি দিব, শুধু হু না, বাই হু দিব, যেটাকে প্রশ্ন করা হয়েছে, বাই হুম। ওকে, বাই হুম। এরপরে দেখো আমাদের নিয়মমাফিক, এটাই কিন্তু সাবজেক্ট, এটা কিন্তু অবজেক্ট, তাহলে আমাদের সাবজেক্ট এবং অবজেক্ট বের হয়ে গেল। বাই হুম, এখন টু বি ভার্বের ব্যবহার হ্যাজ আছে, তাহলে আমরা এখানে বাই হুম হ্যাজ, তারপরে সাবজেক্ট নিয়ে নিব, হ্যাজ দ্য গ্লাস।
হ্যাজ দ্য গ্লাস সাবজেক্ট নিয়ে নিয়েছি। এরপরে হ্যাড হ্যাজ থাকলে ওখানে আমি কিন্তু বলেছিলাম ফার্স্ট রুল স্যার বিন কি আসবে বিন। সো বাই হুম হ্যাজ দ্য গ্লাস বিন, এটাই কিন্তু ভার্ব 3 চেঞ্জ এখানে আর দরকার নেই ব্রোকেন এবং কোশ্চেন মার্ক। সো মাই ডিয়ার স্টুডেন্টস লুক এট দ্য বোর্ড, আমরা পেয়ে গেলাম তাহলে এটা হচ্ছে সাবজেক্ট এটা অবজেক্ট। তাহলে এখানে হু থাকলে আমরা কিন্তু কি নিচ্ছি বাই হুম, এটা কিন্তু চেঞ্জ যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় কোশ্চেন মার্ক হয় সেখানে হু থাকলে আমরা ডিরেক্ট বাই হুম নিব, এটাকে এখনই নিব না। এরপরে হ্যাজ অক্সিলারি ভার্ব, তাহলে হ্যাজ নিয়েছি এরপরে অবজেক্টটা নিয়ে নিই এখানে দ্য গ্লাস, একটু চেঞ্জ এটা গ্লাস, এই হ্যাজ আছে বিধায় এরপরে বিন লিখতে হবে আর পরে তোমার এখানে কোনো বাই ব্যবহার হবে না কারণ বাই অলরেডি ব্যবহার হয়ে গিয়েছে শুরুতে। তাহলে কখন হবে যখন কোনো প্রশ্নবোধক বাক্যে হু থাকবে শুরুটা হু তখন আমরা বাই হুম দিব এবং ফাইনালি ব্রোকেন আছে এখানে ব্রোকেন দিয়ে দিলাম। ওয়েল এরপরে দেখো এটাও সিম্পল, তোমাদের এটা সাবজেক্ট হ্যাভ বট এটা তো অবশ্যই ভার্ব এটা অবজেক্ট নাইস টিভি, তাহলে আমাদের জেনারেল ওয়েতে আমরা কি করব এ নাইস টিভি, দেখো এটা কিন্তু নাইস টিভি সিঙ্গুলার এজন্য হ্যাজ দিতে হবে হ্যাভ আসবে না হ্যাজ, আর নাইস টিভি হ্যাজ হ্যাভ থাকলে কিন্তু সেখানে বিন হয়ে যায় হ্যাজ বিন। বাই বট বট দ্যাট ইজ অলসো V3, তাহলে বট বট এই যে দেখো এখানে কিন্তু জেনারেল সেন্টেন্স কারণ এটা কোশ্চেন মার্ক নেই বট, এখন দে থাকলে আমরা কি দিয়েছিলাম মনে আছে দেন, তাহলে আমাদের নিয়ম অনুযায়ী এটা জেনারেল সেন্টেন্সের বিধায় অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাচ্ছে এ নাইস টিভি, এটা কিন্তু ভিন্ন কোশ্চেন মার্ক আছে খেয়াল করো এখানে কিন্তু কোশ্চেন মার্ক নেই, এখানে কি ছিল ফুল স্টপ ছিল। সো আমরা ফুল স্টপ আছে বিধায় এটা অ্যাসার্টিভ সেন্টেন্স ধরছি, অবজেক্টটা আগে নিয়ে আসলাম এ নাইস টিভি, হ্যাভ আছে হ্যাভ কেন নিলাম না কারণ এটা সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার নাউন হলে হ্যাভ আসে না, কি হয় সব সময় না যদি থার্ড পারসন সিঙ্গুলার নাউন হয় তাহলে হ্যাজ আসবে। তাহলে এ নাইস টিভি হ্যাজ হ্যাভ থাকলে জেনারেলি বিন চলে আসবে। আর এই ক্ষেত্রে আরেকটা সুবিধা যে তোমার ভার্বটা যদি পাস্ট পার্টিসিপল হয় দ্যাট মিন্স V3 হয় তাহলে ওটা চেঞ্জ করব না, তাহলে এখানে V3 নিয়ে নিলাম। এরপরে জেনারেলি একটা প্রিপোজিশন দেন দিয়ে প্যাসিভ যে তোমার কি আছে ফর্মটা আছে সেটা হচ্ছে দেন, ওকে তাহলে এটা আমাদের দাম। এরপরে দেখো ডু দ্য ভার্ব, এখানে একটা বিষয় এটা কি ডু মানে করা দ্যাট ইজ ভার্ব, সেন্টেন্সটা কিন্তু শুরু হয়েছে কি দিয়ে একটু তোমরা খেয়াল করো ডু ডু কিন্তু দ্যাট ইজ ভার্ব, তাহলে ভার্ব যেহেতু তাহলে এটা সেন্টেন্সটা ভিন্ন ডু দ্য ভার্ব, এটা কিন্তু আমরা সেন্টেন্স বলেছি পাঁচটা সেন্টেন্স আছে অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ, সেই ইম্পারেটিভ সেন্টেন্স যেহেতু ইন্টারোগেটিভ আমরা করে ফেলেছি রাইট ইম্পারেটিভ সেন্টেন্স। যখনই ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কিভাবে চিনব জেনারেলি এটা কি হবে সেন্টেন্সটা শুরু হবে ভার্ব দিয়ে, যেমন ডু দ্য ভার্ব হ্যাঁ গো দেয়ার ওপেন দ্য ডোর হ্যাঁ ডু নট রান, এগুলো জেনারেলি কি ইম্পারেটিভ সেন্টেন্স। সো যখনই আমরা ইম্পারেটিভ সেন্টেন্সটা খেয়াল করব তখন আমাদের একটু ভয়েসে চেঞ্জ আসবে। কিরকম চেঞ্জ এই
যে দেখো এটা কি বলা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে এখানের অবজেক্ট। তাহলে ভার্বটা দিয়েই যখন শুরু হচ্ছে তখন আমাদের একটু চেঞ্জ আছে। কিরকম চেঞ্জ? যদি এরকম হয় তাহলে আমরা কি করব, লেট, কি দিয়ে শুরু করব, লেট। তারপরে এখানে যে আমরা এটাই কিন্তু এটার অবজেক্ট, রাইট? তাহলে এই অবজেক্টটা আমরা নিয়ে নিব লেট দ্য ভার্ব, এটাই কিন্তু লেট অবজেক্ট করার সাবজেক্ট, এটাই মেইন লেট। তারপরে অংশটা দ্য ভার্ব, আর এখানে যেমন বাই হয়েছে বাই হবে না বি, লেট দ্য ভার্ব বি, এটার ভার্ব ফর্মটা যেমন বি মানে কি অক্সিলারি ভার্ব, তাহলে বি সরাসরি এখানে বি কথাটা লিখতে হবে, আর এটার ভার্ব 3 ফর্ম হয়ে যাবে বি ডান। তাহলে আমাদের কি চেঞ্জ আসলো, যখনই আমরা সেন্টেন্সের শুরুতে আমরা কি দেখব, ভার্বটা দেখব, তখন আমরা প্যাসিভ করার জন্য লেট নিয়ে নিব, আর এখানে যে সাবজেক্ট আছে লেটের পরে ওকে নিয়ে নিব, এবং অক্সিলারি ভার্ব সরাসরি এখানে ব্যবহার করব, বি কথাটা লিখব। এরপরে এই যে ভার্বটা দিয়ে শুরু হয়েছে এটারই ভার্ব 3, দ্যাট মিন্স ফার্স্ট পার্টিসিপল ফর্মটা নিয়ে নিব। তাহলে কি হচ্ছে, let the verb be done. Okay, so dear students, এই যে এখানে আমি কয়েকটা एग्जांपल দেখালাম, এই एग्जांपल গুলো তোমরা যদি স্টেপ বাই স্টেপ ফলো করো তাহলে কিন্তু আমার মনে হয় যে জেনারেলি যে সেন্টেন্স গুলো তোমাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে বলে সেগুলো আমরা পেয়ে যাব। ওকে, তাহলে আমরা এগুলো দেখি এবং এই অনুযায়ী তোমাদের যে অ্যাসাইন টাস্ক গুলো রয়েছে চেঞ্জিং সেন্টেন্স দ্যাট মিন্স অ্যাক্টিভ টু প্যাসিভ, সেটা তোমরা এভাবে করার চেষ্টা করো। বাট করার আগে ইট ইজ ম্যান্ডেটরি টু সি দ্য ক্লাসটা দেখা কিন্তু জরুরি। ওকে, তাহলে আমরা শুরু থেকে ক্লাসটা দেখব এবং পর্যায়ক্রমে বোঝার চেষ্টা করব, দেন try to do the exercise. Okay, so my dear students, that's all for today. See you in the next class. Thank you.